সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখেন তাদের প্রত্যেকে প্রীতি ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি কামারপাড়া পেঁয়াজ, মরিচ, আদা, রসুনের পাইকারি বাজারে। আজকে পেঁয়াজ, রসুন এবং আদার পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে, আলুর বাজারের গুলো কেমন যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি মেসার চাষি বাণিজ্যালয় কামারপাড়ার একজন পেঁয়াজ, আলু ব্যবসায়ী ভাই। ওনার কাছে জানবো আজকে পেঁয়াজের আপডেটগুলো এবং আলুর বাজারগুলো কেমন যাচ্ছে একটু জানার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আচ্ছা, আছি ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার? মোটামুটি ব্যবসা বেচাকেনা কি একটু বাড়ছে না এখন কমছে? বেচা-বিক্রি বাড়ে নাই, বেচা-বিক্রি কমছে। এটার কারণ কি মানে? এটা হচ্ছে গিয়ে ধরেন দেশে দুর্যোগ, বন্যা কারণ অনেকটা মানুষের হাতে টাকা পয়সা এখন নাই। আর মাসের শেষ প্রায় 25 তারিখ আর বেতন-টেতন হয় নাই। এর জন্য কিছু আবার মালের বাজারও কিছু বাড়তি। বুঝছেন? এলাকায় চাষিরা তো দাম বাড়তির কথা শুনলে আর পেঁয়াজ আনে না। বুঝছেন? আপনার কোন কোন এলাকার পেঁয়াজ আছে আপনার কাছে? আমাদের আছে ফরিদপুর, রাজবাড়ী। কোন এলাকার কত দাম যাচ্ছে একটু বলবেন? পেঁয়াজ আজকের বাজার যাচ্ছে ৫ টাকা ৬ টাকা, ১০৫ টাকা ৬ টাকা। আপনারটা কত যাচ্ছে? আপনারটা একই বাজার, একই দাম। পেঁয়াজের দাম কি আরো বাড়বে এর মাস, আর এখন না কমবে? পেঁয়াজের বাজার যদি এরকম এখন তো ওয়েদার খারাপ, মানুষ গৃহস্থ পেঁয়াজ নামাইতে পারে না বৃষ্টির কারণে। যদি এরকম থাকে কিছু বাড়তে পারে। আচ্ছা, আমাদের এই যে চীন থেকে যে আমদানি করার কথা ছিল, এটা কি আমদানি হয়েছে এখন? আমরা তো চিনির পেঁয়াজ দেখি না আমাদের এই বাজারে, পাকিস্তানের কিছু পেঁয়াজ দেখি আর কি। এগুলো কেমন দামে বিক্রি করছেন? পাকিস্তানের পেঁয়াজের দাম কম, ৭০-৭৫ টাকা। আমাদের এখানে যে আলুগুলো আছে, আলুগুলো কেমন বাজার যাচ্ছে আপনার আলুর বাজার যে? ধরেন আমরা বিক্রি করতেছি এখন সাদা আলু মুন্সিগঞ্জেরটা ৩,০০০ টাকা বস্তা। তার মানে কত টাকা কেজি পড়ছে? ৫-৪৬ টাকা। আলুর দাম তো কমছে মোটামুটি, না? হ্যাঁ, আলুর দাম কি আরো কমবে আশা রাখেন নাকি? আমরা মনে করছি আলুর দাম আর একটু কমবে। সুপ্রিয় দর্শক, আমি পেঁয়াজ এবং আলুর আপডেটগুলো নিলাম। এটা হচ্ছে কামারপাড়া বাণিজ্যালয়। মোটামুটি আজকে পেঁয়াজের দামটা একটু বেশি দেখা যাচ্ছে, একদিকে বৃষ্টি, আমদানি কম, এক্ষেত্রে একটু দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা কেজিতে। পেঁয়াজের দামটা আসলে একটু কমলে ভালো হতো মানুষের ক্রয় সাধ্যের মধ্যে। আচ্ছা, এই পেঁয়াজগুলো কোন কোয়ালিটির পেঁয়াজ, এগুলো কোন জাতের পেঁয়াজ? এগুলো দেশি পেঁয়াজ, দেশি পেঁয়াজ, হালি পেঁয়াজ, দেশি পেঁয়াজ। হ্যাঁ, মুড়ি কাটাতে এখন আসে? না মুরগাটা দেরি আছে। মুরগাটা ধরেন আমরা লাগাবি মানুষ আশ্বিন মাসের দিক, কার্তিক অগ্রহায়ণ মাসে। মুরগাটা উঠতে দেরি আছে। বুঝছেন? মুরগাটার সিজন হয়তো পেঁয়াজ দাম আরো কমবে। আচ্ছা, পেঁয়াজের দামটা কমবে আসলে কোন সূত্রে গেলে কমবে মানুষ আসলে পেঁয়াজের দাম? আমরা জানি যে ভারতের থেকে যদি পেঁয়াজ আসে, আমরা প্রতি বছরই জানি যে ভারতের থেকে পেঁয়াজ আসে। এখনো ভারতের থেকে পেঁয়াজ আছে, ভারতের পেঁয়াজ কিছু আছে। কিন্তু এই যে দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে অনেকেরই গুজব ভারত পেঁয়াজ দিচ্ছে না, অমুক রাষ্ট্র পেঁয়াজ দিচ্ছে না। অনেক পাবলিক এখন সচেতন, যখন দিচ্ছে বলতেছে ভারত পেঁয়াজ দিচ্ছে না, তখন তারা আর পেঁয়াজ বিক্রি করতেছে না। যেহেতু ভারত পেঁয়াজ দিচ্ছে না, পেঁয়াজের বাজার বাইরে যাবে। বুঝছেন? এই কারণেও অনেকটা বাড়তেছে আর কি। বুঝছেন? তাছাড়া পেঁয়াজ আছে, আমাদের দেশে অনেক পেঁয়াজ আছে। অন্য রাষ্ট্রতে পেঁয়াজ না দিলেও যদি ঠিকমতো পরিচালনা হয়, দেশের পেঁয়াজ চলে যায়। কিন্তু ওই যে ওই ইসে যে ভারত দেবে না, পাকিস্তান দিচ্ছিল দেবে না, আতঙ্কেই পাবলিক আবার ওই যারা গৃহস্থ তারা পেঁয়াজ হাটে আনে না। যার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি, আমাদের বৃদ্ধি করে কিনে আনা লাগে। এই পেঁয়াজটা ধরেন আমাদের কিনে আনতে এখানে পড়ছেই ৫ টাকা। অনেক সময় আমরা ৫ টাকাও বেচতেছি, ৪ টাকাও বেচতেছি, ৬ টাকাও বেচতেছি। এই পরিবেশ পরিস্থিতি। আলুর দামটাও বেশি ছিল, আলুর দাম আমরা লস খাইছি আলুতেই। হঠাৎ করে একটু দাম কমছে, আমরা সেই ব্যবস্থায় বেচতেছি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, মোটামুটি বাজার পেঁয়াজের দামটা একটু বাড়তির দিকে, একটু সীমাহীনভাবে একটু দাম বেড়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমি আজকে এসেছি কামারপাড়া পেঁয়াজ এবং আলু, আদা, রসুনের পাইকারি বাজারে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ বাণিজ্যালয়। আমি ভাইয়ের কাছে একটু আপডেট জানবো যে আজকে পেঁয়াজ, রসুন, আদা, আলুর দাম কেমন যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করি। মুন্সিগঞ্জ বাণিজ্যালয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? বেচা কিনি একটু কম।
আপনার এখানে মোটামুটি হিউজ পরিমাণ আলু দেখছি, বেশ অনেক আলু আছে। আলুগুলো কোথাকার, কোন এলাকার আলু? এগুলো আছে আপনার বগুড়ার আছে একটা, আর আপনার বিক্রমপুরের আছে। কোন এলাকার দাম কত যাচ্ছে? ওই বিক্রমপুরটা আপনার 3100 টাকা বস্তা, 47 টাকা কেজি, আর বগুড়াটা 3050, 46 টাকা কেজি। মোটামুটি আলুর দাম একটু কমছে না? কমছে। আপনাকে হিউজ পরিমাণ দেখছি আদা আছে, এই যে আদাগুলো কোন এলাকার আদা এগুলো? চায়না, চায়না আদা, চায়না। চায়না মোটামুটি এখন সব রকম আদা, রসুন এগুলো কি আসছে? হ্যাঁ, তাই না? কত কি যাচ্ছে এগুলো? এই যে পাইকারি আপনার 203, 4। 200, 3, 4। আপনি এখানে বেশ মোটামুটি পেঁয়াজ দেখছি, এই পেঁয়াজগুলো কত টাকা যাচ্ছে এগুলো? পেঁয়াজ আপনার আছে একটা 5, 6, 7, মানে আজকে বাজার একটু বেশি। একটু বেশি না? 105 থেকে 10 পর্যন্ত 10 আলা। পর্যন্ত হ্যাঁ, যাচ্ছে। হঠাৎ একটু পেঁয়াজের দাম বাড়ার কারণ কি? বৃষ্টি বন্যার কারণে হাট বসতে পারে না, তো আবার তো বৃষ্টি আপনার তো আপনাকে রসুন আছে, রসুন নাই? রসুন শেষ আছে। রসুন শেষ। পেঁয়াজের দাম কি আরো বাড়বে? হ্যাঁ, পেঁয়াজের দাম কি আরো বাড়বে আশা করেন? মানে অবশ্যই বৃষ্টির উপরে ডিপেন্ড করে। সুপ্রিয় দর্শক, মুন্সিগঞ্জ বাণিজ্যালয়ের ওনার কাছে একটু জানলাম পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে। আমি আরো দু এক ঘরে যাব, জানবো যে পেঁয়াজের বাজারটা কত যাচ্ছে, দেখে দামগুলো একটু জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমি কামারপাড়া মক্কা মদিনা বাণিজ্যালয়ের ওনার আমার শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাইয়ের কাছে এসেছি। আমি আজকে জানবো দেখি বাজারগুলো কেমন যাচ্ছে। একটু আসসালামু আলাইকুম জাকির ভাই, ভালো আছেন না? সোয়ান মার্কা ওর নাম হয়েছে দাঁড়াও। আসসালামু আলাইকুম। ভালো আছেন ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ লাগতো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনার এখানে দেখছি মোটামুটি হিউজ পরিমাণ আলু আছে। এই আলুগুলো কোন এলাকার এবং কত টাকা যাচ্ছে আজকে একটু বলতেন? এই পেঁয়াজগুলো হইলো আপনার রাজবাড়ী ফরিদপুরের। আজকের বাজার তো একটু বেশি, 105-6 টাকা দাম। 105 টাকা না? গতকালকে কত ছিল? গতকালকা 102-3 টাকা বিকছে। তার মানে 3-4 হ্যাঁ টাকা বাড়ছে। 3-4 টাকা বাড়ছে। আচ্ছা, হঠাৎ এরকম একটু বাড়ার কারণ কি? হঠাৎ আমদানি মালের কম, আমদানি বৃষ্টির জন্য? মালের আমদানি কম, বৃষ্টির জন্য না, মালের আমদানি কম। আর বিশেষ করে পেঁয়াজ আমদানি কম হইতেছে, ঠিক আছে, যার কারণ কি কারণে আমাদের ইন্ডিয়া থেকে আসা বন্ধ হয়েছে, এক্ষেত্রে কি মানে চায়না ঢুকছে কিনা? চায়না পেঁয়াজ ঢুকছে কিন্তু বন্যার কারণে গাড়ি আটকে রয়েছে রাস্তায়, গাড়ি দেশে ঢুকতে পারেনি। আপনারা চায়না পেঁয়াজ বিক্রি করতেছেন নাকি? আর ছিল কিন্তু এখন নাই। তো চায়না পেঁয়াজের কোয়ালিটি কি ভালো নাকি? চায়না পেঁয়াজ মূলত সচরাচর যেগুলো খাদ্য মানে বাসা বাড়িতে যারা খায় এরা নেয় না, এটা হোটেলে চলে। তাই না? কিন্তু দাম খাওয়া কেমন এগুলো? এগুলোর দাম কমই, 80-85 টাকা। আগে রসুন কমছে। বেচেন নাকি? রসুন রসুন ছিল কিন্তু এখন নাই। রসুনগুলো কেমন যাচ্ছে একটু? রসুন 170-75 এরকম। 70 টাকা। হুম। আলু তো বেচেন নাকি? আলু আলু আছে, কত যাচ্ছে? আলু যেতেছে 49-50। 49-50 না? পেঁয়াজের দাম কি সব এলাকার একই দাম? না একটু না না না, কম? পাবনার দাম একটু বেশি আছে। পাবনাটা কত যাচ্ছে? পাবনাটা যেতেছে 110 টাকা। 10 টাকা। আর আর কোন জায়গায় বললেন? এটা আরেকটা? এর ফরিদপুর রাজবাড়ী হ্যাঁ, এটা কত? 106 টাকা, 5 টাকা। সকাল দিকে কেমন বেচাকেনা করছেন আজকে? কেবল তো সকাল হইলো, দেখা যাক কি মনে হয়। ঠিক আছে জাহাঙ্গীর ভাই, সালাম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, জাহাঙ্গীর ভাইয়ের কাছে এই মক্কা বাণিজ্যালয়ের আমি একটু আপডেট নিলাম। আরও আমি দু এক ঘরে যাব এবং জানবো কেমন বাজার যাচ্ছে। তা আসি ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।